ওকে, দেখো এবার হচ্ছে আমরা 4 নাম্বার সলভ করবো। হ্যাঁ, 4 নাম্বারে 3টা ম্যাথ আছে একই রকম প্রায়, তো আমরা ওগুলো করবো মোটামুটি। এখন এই ম্যাথের মধ্যে একটু ঝামেলা আছে আর কি। এই ম্যাথগুলো অবশ্য বোর্ডে কখনো আসেনি, বাট তোমার বইয়ে যেহেতু দেওয়া আছে সেই সুবাদে হচ্ছে যে আমরা ম্যাথগুলো করবো। তোমাকে দেখাইতে বলছে যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি। এই যে মাঝখানে দেখো ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ অনেকগুলো জিনিস স্কিপ করা হয়েছে। স্কিপ করার পর কি যে প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি, মাঝখানের এই পদগুলো মিসিং। হ্যাঁ, যে তোমার এই সবগুলো পদ যদি যোগ করো তাহলে হচ্ছে তোমার 13/2 হবে। এটা হচ্ছে তোমার দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন তুমি তো মাঝখানের পদগুলো ওইভাবে লিখতে পারবে না, লিখলে অনেকগুলো পদ হয়ে যাবে, এতগুলো কি জায়গা হচ্ছে আমার খাতার মধ্যে নেই। তো এই জিনিসগুলোকে কি আমার হচ্ছে যে নর্মালাইজ করে নিতে হবে, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথগুলোতে হচ্ছে কি আমরা এর একটা ধারার মতো চিন্তা করব। ধারা 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 পড়ে আসছে না 9-10-এ? ধারা অবশ্যই পড়ছো। তো সে ধারার মতো চিন্তা করবো। দেখো যদি আমরা সাইন বাদ দিয়ে জাস্ট সংখ্যাগুলোর দিকে তাকাই, 15, 20, 25, 75 এরকম, তার মানে এই সংখ্যাগুলো মিলে হচ্ছে যে কি আমরা ধারা তৈরি করব। ধারা তৈরি করে হচ্ছে যে আগে দেখবো যে মাঝখানে কয়টা পদ এরকম বাকি আছে, তারপর দিন সেই অনুযায়ী হচ্ছে যে আমরা স্টেপ নিয়ে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করব। হ্যাঁ, আচ্ছা চলো। আচ্ছা, এইখানে আরেকটু কাজ করে নিতে হবে শুরুর দিকে। কীরকম কাজ? দেখো যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, প্রথম পদটা দেখো 15 ডিগ্রি, আর শেষ পদটা কত? 75 ডিগ্রি। তার মানে 75 ডিগ্রি আর 15 ডিগ্রি মিলে কিন্তু 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তার মানে এইখানে যে 20 ডিগ্রি আছে, তাহলে তার আগের পদটা অবশ্যই কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। 70 ডিগ্রি হবে, তাহলে 70 আর 20 তাহলে কত হবে? 90 ডিগ্রি হবে। এইখান থেকে এতটুকু জিনিস হয়তো তুমি বুঝতে পারতেছো। আর দেখো পার্থক্যগুলো পাঁচ পাঁচ করে, প্রথমে 15, তারপরে 20, তারপরে 25 এরকম করে। তার মানে এই শেষের পদটা আর আগের পদটা হচ্ছে কত তোমার? কত? যে আগের পদটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। তাহলে তুমি লেখো এরকম করে, কি লেখো যে এখান থেকে তুমি যে ধারাটা পাবা সেই ধারাটা লেখো। ধারাটা কত? যে 15 প্লাস 20 প্লাস 25 প্লাস ড্যাশ 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 প্লাস 75। এটা হচ্ছে আমার ধারা। আচ্ছা, তাহলে এই ধারাটার শুরুর পদ কত? 15, আর শেষের পদ হচ্ছে কত? 75। তো এখন তুমি ধারার হচ্ছে যে কি পদ সংখ্যা বের করবে, মানে মাঝখানে টোটাল কতটা পদ আছে, 1, 2, 3, 75 পর্যন্ত কয়টা পদ আছে এটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি জানো এখান থেকে প্রথম পদ কত? যে এটাকে আমরা এ ধরি, ধারার ম্যাথ অনুযায়ী এ ইজ ইকুয়াল টু ধরো যে 15, ঠিক আছে? এবং হচ্ছে যে পদ পার্থক্য ডি, মানে একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য, সেটা হচ্ছে কত? ডি। ডি ইজ ইকুয়াল টু কত? 20 থেকে যদি 15 বাদ দাও তাও 5 পাবা, অথবা 25 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত? পদ পার্থক্য হচ্ছে 5। হ্যাঁ, তাহলে আমরা জানি আমরা কি জানি যে এনতম পদ, এনতম পদ বা শেষ পদ, শেষ পদ ইজ ইকুয়াল টু কত? যে প্রথম পদ এ প্লাস হচ্ছে n-1 ইন্টু ডি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা সূত্র পড়ে আসছি কিন্তু ধারার এনতম পদের সূত্র। এটা শেষ পদ বা হচ্ছে এনতম পদ, মানে শেষ নাম্বার যে পদটা, অর্থাৎ শেষ পদ হচ্ছে তোমার কত? 75, 75। এটা কিন্তু ধারার সূত্র, এনতম পদের সূত্র বা শেষ পদের সূত্র, যেটা পড়ো তুমি 9-10-এ। এর মান হচ্ছে তোমার 15 প্লাস n-1। এই n কিন্তু আমার বের করতে হবে। n বলতে বোঝাচ্ছে এরকম কয়টা পদ আছে, 1, 2, 3, 4, 5 করে এরকম করে গুনে গুনে কয়টা পদ আছে সেটা n। তাহলে আমার nটা আগে বের করতে হবে, যে এই ধারাটার মধ্যে কতগুলো তোমার এরকম সাইন স্কোয়ারের যোগফল আছে সেই জন্য। তাহলে হচ্ছে এখানে কত? যে n-1 ইন্টু ডিডি এর মান কত? 5, বা n-1 এটা ইজ ইকুয়াল টু কত? 75 - 15, 75 - 15 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? অতএব n ইজ ইকুয়াল টু কত? 75 থেকে 15 বাদ দিলে কত হয়?
60 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে কত 12, ঠিক আছে। তাহলে আচ্ছা দাঁড়াও, n-1 তো ঠিকই আছে, রেজাল্ট কত 12, বা n এর মান তাহলে কত 12 আর কি কত 13। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এইখানে মাঝখানে কি মোট 13টা পদ আছে, যে সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20, 25, 30, 35, 40, 45, তো এরকম 15টা হবে। তো 15টা পদ তো মনে করো আমি খাতার মধ্যে লিখে কি তোমার জায়গা শেষ করে ফেলতে পারবো না, এত বড় ম্যাথ করলে তো আমার চলবে না। তো এই কারণে হচ্ছে কি আমি আগে আইডিয়া করে নিলাম যে আমার পদ সংখ্যা কয়টা আছে, 13টা আছে। 13টা আছে মানে দেখো এখানে একটা মজার ব্যাপার হলো যে প্রথম পদটা আর শেষ পদটা মিলায় কিন্তু 1 হবে, ঠিক আছে। প্রথম পদটা আর শেষ পদটা মিলায় 1 হবে। কেন 1 হবে এটা একটু আমরা দেখি, যে প্রথম পদটা শেষ পদটা মিলায় কেন 1 হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস দেখো এখানে, যে এটা কত সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, আর শেষের পদটা মনে করো আমি যোগ করতেছি কত সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তো এটাকে দেখো যে এরকম লেখা যায় না যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন, এটাকে আমি ভাঙাবো, এটাকে কীভাবে ভাঙাবো, যে সাইন 90 মাইনাস 15, কারণ 90 থেকে 15 বাদ দিলে কত হয় 75 হয়, তাহলে ওইটাকে আমি ভাঙা লিখলাম স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস, আচ্ছা সাইন 90 টাকাতে কী হয়ে যাবে বলো তো, সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে কস হয়ে যাবে, কস 15 ডিগ্রি, হ্যাঁ কস 15 ডিগ্রি। আর চিহ্নের জন্য 90 মানে কি প্রথম চতুর্ভাগ থেকে তুমি 90 ডিগ্রি থেকে 15 বাদ দিছো, তার মানে সাইন কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে, তার মানে এখানে চিহ্ন তোমার পজিটিভ হবে, কস স্কোয়ার, তার মানে কত সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস হচ্ছে কি কস স্কোয়ার 15 ডিগ্রি, দ্যাটস ওয়াই কত 1। তার মানে প্রথম পদটার শেষ পদটার যোগফল হচ্ছে কত 1। হ্যাঁ, তার মানে তার আগের যে পদগুলো আছে সেগুলোর কী হবে, সেগুলোর ক্ষেত্রে কী হবে, যে সাইন স্কোয়ার 20 ডিগ্রি আর এটার আগের পদ হচ্ছে কত সাইন স্কোয়ার 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি আর 20 ডিগ্রি এই দুটোর যোগফল হচ্ছে কি 1 হবে। তো এখন পদ সংখ্যা আছে তোমার কয়টা 13টা, ঠিক আছে, পদ সংখ্যা আছে কয়টা 13টা। তার মানে প্রথম 12টা পদ মিলে হচ্ছে যে কত হবে, প্রথম 12টা মিলে প্রথম পদটা শেষ পদটা মিলে কত 1 হবে, এরকম। তাহলে এরকম কয়টা 1 পাবা, এরকম 6টা 1 পাবা, কিন্তু মাঝখানের একটা সংখ্যা কি তোমার থেকে যাবে। তার আমি বোঝাতে চাচ্ছি যে এইরকম যদি তোমার এরকম যদি 12টা পদ হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে প্রথম পদটা শেষ পদটা মিলে কত 1, তারপর 2 নাম্বার আর 11 নাম্বার পদ মিলে কত 1, 3 নাম্বার আর 10 নাম্বার মিলে কত 1, 9 নাম্বার আর 4 নাম্বার মিলে কত 1, 5 নাম্বার আর 8 নাম্বার মিলে কত 1, হ্যাঁ এই পিছালাম কোনটা 1 12 1 2 3 4 5 6 7 8 9 10 11, ও সরি পদ তো আমার 13টা ছিল, হ্যাঁ ঝামেলা বললাম। আচ্ছা আমি আবার একটু এই জিনিসটা লিখতেছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। তাহলে এই 1 নাম্বার আর 13 নাম্বার মিলে 1 হবে, তারপর আবার 2 নাম্বার আর 12 নাম্বার মিলে 1, 3 নাম্বার আর 11 নাম্বার মিলে 1, 10 নাম্বার আর 4 নাম্বার মিলে 1, 5 নাম্বার আর 9 নাম্বার মিলে 1 পাবা, 8 নাম্বার আর 6 নাম্বার মিলে কি 1 পাবা, কিন্তু মাঝখানে বাকি থাকবে কয় নাম্বার 7 নাম্বার, অর্থাৎ একদম মাঝখানের পদটা কি তোমার বাকি থাকতেছে। তাহলে তোমার কি বের করে নেওয়া উচিত, তোমার মধ্যপদটা বের করে নেওয়া উচিত, ঠিক আছে। তোমার কি বের করে নেওয়া উচিত, মধ্যপদটা বের করে নেওয়া উচিত। তাহলে এখন মধ্যপদটা কত, ঠিক আছে, মধ্যপদটা কত তুমি কীভাবে বের করবা, তাহলে মধ্যম পদ বা সপ্তম পদ সোজা কথা, তাহলে 7তম পদ, তাহলে কত 7তম পদ, মধ্যপদ বা 7তম পদ। তো এই পদটা কত হবে, তাহলে কি এই যে এটা কি শেষ পদ, এটা মূলত শেষ পদের সূত্র না, এটা হচ্ছে যে কি n-তম পদের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে কিতম পদের সূত্র, n-তম পদের সূত্র, n-তম পদের সূত্র। তাহলে আমি যদি সপ্তম পদ বের করতে, এটা তো শেষ পদ ছিল, হ্যাঁ, আমি যদি হচ্ছে সপ্তম পদ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সুন্দর করে এই সূত্রটা বসাইতে হবে, হ্যাঁ, এই সূত্রটার জন্য সপ্তম পদের ক্ষেত্রে ইউজ করতে হবে। তাহলে এই প্রথম পদ কত হচ্ছে 15 প্লাস এন এর মান কত, এন এর মান হচ্ছে 7 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে কত, পার্থক্য কত 5, তাহলে এইটা বসালে হচ্ছে আমি কি 7তম পদ পাবো। 7তম পদ কত হয়, 7 থেকে 1 বদলে 6, 6 5 30, 30 আর 15 কত 45,
তার মানে 45 ডিগ্রি। সপ্তম পদ হচ্ছে কত ডিগ্রি? 45। তাহলে মধ্যপদটা হচ্ছে মূলত কি, যে মধ্যপদটা মূলত আসলে দাঁড়াচ্ছে যে যেহেতু আমরা সাইনের রিলেটেড করতেছি, তাহলে হচ্ছে কত, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো মনে করো সাইড দিয়ে আঙ্গিকে বের করলাম। এখন আমি হচ্ছে বাম পক্ষে আসি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমার কি ছিল, এরকম সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 75, তাহলে এরকম করে আমরা লিখি। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত, 20 ডিগ্রি। এখানে লিখলাম ড্যাশ 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 দিয়ে কত, যে মধ্যম পদটা লিখি, মাঝখানের পদটা, তাহলে কত, সাইন স্কোয়ার 45 ডিগ্রি ড্যাশ 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 প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি, অর্থাৎ শেষের পদটার একটা আগের পদ লিখলাম, প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে এই কয়টা পদ আমি মোটামুটি লিখলাম। এখন তোমাকে আমি একটু আগে দেখলাম যে প্রথম পদটা শেষ পদটা মিলায় 1, আবার তার পরের পদটা তার শেষের আগের পদটা মিলায় কত, 1। এরকম করে কয়টা 1 পাবো, এরকম করে আমরা মোট 6টা 1 পাবো। ঠিক আছে, এরকম করে কয়টা 1 পাবো, 6টা 1 পাবো। আচ্ছা, তো এটাকে আবার একবারে যদি তুমি ডিরেক্ট লিখে দিবা এরকমটা অবশ্য না, তোমাকে একটু চেঞ্জ করে দেখা দিতে হবে এখানে, যে সাইন স্কোয়ার কত ডিগ্রি, 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ড্যাশ 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 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ড্যাশ 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 প্লাস। এটাকে তুমি এখন কীভাবে দেখা দাও, যে থার্ড ব্র্যাকেট দাও, এটাকে ভাঙায় আর কি তুমি দেখাতে পারো তুমি কীভাবে 1 পাচ্ছ, সেই জিনিসটা তোমাকে দেখাতে হবে। যে সাইন 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে হচ্ছে কত, 70 ডিগ্রি স্কোয়ার প্লাস, আবার ব্র্যাকেট দাও, এই 75 ডিগ্রিকে যদি ভাঙো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, তারপরে স্কোয়ার। তার মানে এগুলোকে ভাঙালে কত হয়, ভাঙালে হচ্ছে কি, সাইন কজ স্কোয়ার 20 ডিগ্রি, কজ স্কোয়ার 15 ডিগ্রি, তাই তো। তাহলে হচ্ছে কত, যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ড্যাশ 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 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ড্যাশ 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 প্লাস, এটা হবে কজ স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 15 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রির পরে সবগুলো কজ স্কোয়ার, 45 ডিগ্রির আগে সবগুলো কি সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 25, সাইন স্কোয়ার 30, 35, 40, আর এগুলো হবে যে কজ স্কোয়ার 15, কজ স্কোয়ার 20, তার আগেরটা হবে কজ স্কোয়ার কত, 25, কজ স্কোয়ার 30, কজ স্কোয়ার 35, কজ স্কোয়ার 40, এরকম করে। তো সবগুলো হচ্ছে এরকম কয়টা 1 পাবো, এরকম করে বলো তো। এরকম হচ্ছে যে তুমি 6টা 1 পাবো, অর্থাৎ কারণ সাইন স্কোয়ার 15 ডিগ্রি আর কজ স্কোয়ার 15 ডিগ্রি মিলে কত, 1 হবে। তাহলে এরকম তুমি কয়টা পাবো, আবার সাইন স্কোয়ার 20 ডিগ্রি, কজ স্কোয়ার 20 ডিগ্রি মিলে কত, 1। তার মানে এইরকম করে তুমি পাবা 6 প্লাস সাইন স্কোয়ার কত, 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে 6 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত হবে, যে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, তারপরে স্কোয়ার। তার মানে 6 প্লাস 1/2, এদের যদি লসাগু রুট স্কোয়ার রুটে কাটা গেছে, লসাগু করো 2 আর 6 2 12 প্লাস 1, তাহলে কত, 13/2। এটা হচ্ছে তোমার কি, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা করলাম। এই ম্যাথটা যে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এমনটা না, বাট করলাম, করে রাখা ভালো। ঠিক আছে, এই ম্যাথগুলো যেহেতু আমাদের বেসিক রিলেটেড ম্যাথ, তো সেই জন্য হচ্ছে কি আমি তোমাকে করালাম। তাহলে হচ্ছে যে 4-এর 1 নাম্বার গেল। আচ্ছা, তো এইটা আমরা করলাম কিসের ক্ষেত্রে, এন ইজিক্যাল টু কি আসছে, বিজোড় আসছে। তাহলে এন এর মান যদি জোড় কোনো সংখ্যা আসে তাহলে কি হবে, তো এন এর মান জোড় কোনো সংখ্যা আসলে কিন্তু খুবই ভালো। এন এর মান জোড় কোনো সংখ্যা আসলে তোমার জন্য ম্যাথ করা আর কি খুবই ভালো হবে। হ্যাঁ, তুমি ডিরেক্ট উত্তর লিখে দিতে পারবা এন এর মান যদি জোড় আসে। কীভাবে আমি একটু দেখাই। তো তাহলে দেখো, চলো এরকম একটা ম্যাথ করি। 2 নাম্বার ম্যাথটা এরকম হবে। আচ্ছা, তারপরে ম্যাথটা যে কজ স্কোয়ার 9 ডিগ্রি, কজ স্কোয়ার 3 ডিগ্রি, কজ স্কোয়ার 9 ডিগ্রি, কজ স্কোয়ার 15 ডিগ্রি, এরকম করে করে কজ স্কোয়ার 177 ডিগ্রি সমান কত, রাইট হ্যান্ড সাইড তোমাকে 15 প্রমাণ করতে হবে। তার মানে এখানে
পদগুলো কত কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, কিন্তু তুমি হচ্ছে কি জানো না বলো তো, মাঝখানের এইখানে অনেকগুলো পদ কতগুলো আছে সেই পদগুলো তুমি জানো না। তাহলে তোমার সবার প্রথম কাজ হচ্ছে কি, যে কতগুলো ইয়ে আছে সেগুলো বের করে না, অর্থাৎ মাঝখানে কতগুলো পদ আছে, মানে মোট পদ সংখ্যা কত সেটা বের করে না, অর্থাৎ তম পদ অর্থাৎ এর মান কত সেটা বের করা। তাহলে এখানে যদি তুমি এখন লেখো যে ধরি ধারাটি ধারাটি কত হবে, যে 3 থেকে শুরু হয়েছে, 3 প্লাস 9 প্লাস 15 প্লাস ড্যাশ 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 ড্যাশ, শেষ পদ হচ্ছে কত 177। তাহলে এই ধারাটা হচ্ছে যে এনতম পদ, মানে এনতম পদ মানে কি, শেষতম পদ হচ্ছে কত 177, আর প্রথম পদ হচ্ছে কত 3। তাহলে হচ্ছে কি যে এখানে কি, এখানে হচ্ছে প্রথম পদ কত এ এর মান কত 3। আচ্ছা, ডি এর মান কত, সাধারণ অন্তর মানে পার্থক্য, 9 থেকে 3 বাদ দিলে কত 6, আবার 15 থেকে 9 বাদ দিলে কত 6, অর্থাৎ 6 করে মনে করো বৃদ্ধি পাইছে। আচ্ছা, তাহলে কি জানি আমরা, আমরা জানি এর আগের বার যদিও হচ্ছে যে আমি শেষ পদ লিখছিলাম, তো শেষ পদ না লিখে হচ্ছে এনতম পদ লিখি, এনতম পদ মানে কি, শেষ পদটাই এনতম পদ। এনতম পদ ইজ ইকুয়াল টু কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কত ডি। এখানে এনতম পদ কত, এনতম পদ হচ্ছে যে শেষ পদটা হচ্ছে কত 177, ইজ ইকুয়াল এর মান কত 3 প্লাস এন মাইনাস 1, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 6। তার মানে এন এর মান তাহলে কত হচ্ছে, এন এর মান হচ্ছে যে 177 মাইনাস 3 ডিভাইডেড বাই 6 প্লাস 1, একবারে করছি। তাহলে 177 থেকে হচ্ছে যে 3 বাদ দিলে কত হয়, 174কে 6 দ্বারা ভাগ দিলে কত 14, তো 14 আর আগে কত, সরি 174 6 দ্বারা ভাগ করলে হয় তোমার 29, আর এক যোগ করলে কত হয় 30। তাহলে এন এর মান আসছে তোমার কত 30। এই যে এন এর মান 30 আসলো, বলতে মানে কি, যে এখানে মোট মাঝখানে কি, যে 1 2 3 4 4টা পদ আছে, মানে ভিতরে আরও মনে করো 26টা পদ এখানে কি স্কিপ করা হয়েছে। তাহলে এতগুলো পদ তো তুমি খাতার মধ্যে দেখা এটা যোগ করে পুনর্প্রমাণ করতে পারতা না। তাহলে এখন তোমার কি দাঁড়ালো, যে এন এর মান কত পাইছো তুমি, এন এর মান হচ্ছে 30 পাইছো। তো এন এর মান 30 পাওয়ার পর যদি হচ্ছে এন এর মান 31 পাইতে, তাহলে তোমাকে মধ্যপদটা বের করে দেখাইতে হইতো, যে মধ্যপদ বা হচ্ছে যে যদি 31টা পদ থাকতো তাহলে কত 16তম পদটা হচ্ছে মধ্যপদ হইতো, তাহলে 16তম পদটা তুমি মনে করো বের করতে, ঠিক আছে। তো যেহেতু এখানে মধ্যপদ নাই, কি এরকম হচ্ছে যে 30 মনে করো মিলে গেছে জোড় সংখ্যা, তখন তুমি কি করবা, যে তখন তুমি বাম পক্ষ ডিরেক্ট চলে যাবা। হ্যাঁ, বাম পক্ষ কি, লেফট হ্যান্ড সাইড। তো এখান থেকে তুমি 2টা পদ নাও, শেষের আগের থেকে 2টা পদ চিন্তা করো। হ্যাঁ, এটার কত পার্থক্য, কত তোমার পার্থক্য হচ্ছে যে 6 করে, তাহলে cos স্কোয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কোয়ার কত ডিগ্রি 9 ডিগ্রি প্লাস cos স্কোয়ার কত 15 ডিগ্রি প্লাস ড্যাশ 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 ড্যাশ। এখন হচ্ছে যে কত, শেষের 2টা পদ আগে থেকে না, শেষে তো একটা পদ দেওয়া আছে, তাহলে এটার 6 নাম্বার আগের পদ কত হবে বলো তো, যে আচ্ছা ও এরকম করে লিখতেছিলাম ধারাগুলো, তাই তো, ও কি জানি বলতেছিলাম, কি করতে গেলাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, দেখো cos স্কোয়ার 3 ডিগ্রি, cos স্কোয়ার 9 ডিগ্রি, cos স্কোয়ার 15 ডিগ্রি। হ্যাঁ, তো এরকম করে ভাঙাইতেছিলাম। তো এখন তুমি দেখো যে তোমাকে এইরকম বানাইতে হবে, যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এই যে এখানে কি cos স্কোয়ার 3 ডিগ্রি আছে, তার মানে তুমি যদি কোথাও সাইন স্কোয়ার 3 ডিগ্রি পাও, তাহলে ওই সাইন স্কোয়ার 3 ডিগ্রি cos স্কোয়ার 3 ডিগ্রি মিলায় কত বানিয়ে দিতে পারবা, 1 বানিয়ে দিতে পারবা। এরকম না ব্যাপারটা, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো এখন একটু দেখো যে তুমি এই পদগুলোকে কত কত করে ভাঙা নিতে পারো। তো তুমি এগুলো ভাঙা নিতে কোনো সমস্যা নেই, সাইন স্কোয়ার 3 cos স্কোয়ার 3 ডিগ্রি, cos স্কোয়ার 9 ডিগ্রি, তো এরকম করে কি 6 করে কিন্তু বাড়ছে। তো এরকম করে 6 করে যদি তুমি বাড়াইতে থাকো, অর্থাৎ 6 গুণন, যে ধরো যে 3 কুড়ি হচ্ছে যে 60, হ্যাঁ ধরো যে 3 25 75, ঠিক আছে, তারপর 3 26 81, তার মানে তুমি আরেকটা পদ এরকম লিখতে পারো, যে
কজ স্কোয়ার 81 ডিগ্রি লেখা যায়, অবশ্যই লেখা যায়, কারণ সবগুলো তো তোমার 6 করে বৃদ্ধি পাইছে। তারপর আরেকটা লেখা যায় কজ স্কোয়ার 87 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 87 ডিগ্রি, এরকম। আচ্ছা, আমি শেষের পদগুলো না দেখাই, আচ্ছা যে এগুলোই কেন দেখাচ্ছি, তার কারণ আছে, ঠিক আছে। প্লাস 87 ডিগ্রি, আচ্ছা এগুলো দেখালাম। প্লাস ড্যাশ 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 ড্যাশ, মনে করো আরেকটা পদ কত দেখাবো, কজ স্কোয়ার ধরো 93, 87 পরে করো কজ স্কোয়ার 93 ডিগ্রি, এটাও ধরো দেখালাম 93 ডিগ্রি। প্লাস শেষের পরটা কত, যে আমার কজ স্কোয়ার 177 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 177 ডিগ্রি, শেষ এখানে। এখন এটাকে যদি আমি নর্মালাইজ করি, যে কজ স্কোয়ার 3 ডিগ্রি মনে করো আমার ঠিক আছে, প্লাস কজ স্কোয়ার 9 ডিগ্রি, এটাও আমার ঠিক আছে, ঠিক আছে। 15 ডিগ্রিটা আমি রাখলাম, করলাম না, বাদ দিলাম। 15 ডিগ্রি হিসাব, সবগুলো হিসাব করলে তো আর চলবে না। এখন এদিকে আসো, কজ স্কোয়ার 87 ডিগ্রি আছে, এটাকে তুমি যদি ভাঙাও তাহলে কী হয়, যে কজ 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, 90 থেকে 9 বাদ দিলে কত, 81 ডিগ্রি হয়, তার উপর কত স্কোয়ার, প্লাস তারপর একটা 87কে যদি তুমি ভাঙাও তাহলে কত হয়, যে কজ 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 3 ডিগ্রি, হ্যাঁ, তার উপর স্কোয়ার, প্লাস এটাকে যদি কজ স্কোয়ার এটাকে যদি ভাঙাও তাহলে হচ্ছে কজ 90 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি, 3 ডিগ্রি স্কোয়ার, প্লাস এবার সবার শেষেরটা ভাঙো, যে কজ কত, কজ এটা 177 ডিগ্রি না, কজ এরকম করো, যে কজ হচ্ছে যে 180 ডিগ্রি মাইনাস 177 ডিগ্রি, হ্যাঁ, এরকম করে ভাঙালা। সরি, 177 ডিগ্রি কেন, কজ 80 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 17 ভুল লিখছি, 3 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি হলো। তাহলে কারণ 180 থেকে 3 বাদ দিলেই তো 177 হচ্ছে, আমি আবার 177 লিখে ফেলছিলাম। তো এতগুলো করার কারণ হচ্ছে যে কজ স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 9 ডিগ্রি প্লাস ড্যাশ 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 প্লাস, তারপর এটাই তোমার কী হয়েছে, কজ 90 থাকার কারণে এটা চেঞ্জ হয়ে কী হয়ে গেছে, সাইন, সাইন সাইন 9 ডিগ্রি, সাইন আর চিহ্ন তো মনে করো যেহেতু এটা কি 90 থেকে 9 বাদ দিলে প্রথম চতুর্ভাগে গেছে, তাহলে কজ পজিটিভ, তাহলে এটা হচ্ছে যে তোমার সাইন স্কোয়ার 9 ডিগ্রি, 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি। দেন তুমি হচ্ছে যে আগাও, তারপর কত, সাইন স্কোয়ার 9 ডিগ্রি পাইলা। তবে এখানে যদি তার পরেরটা ক্যালকুলেশন করো তাহলে এটা লেখা যায় যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, হ্যাঁ। তার পরেরটাও যদি তুমি লেখো তাহলে সেটা লেখা যায় কত জানো, সেটা লেখা যায় যে দেখো কস 90 প্লাস 3 কি 93 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি আছে, এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে সাইন, কস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে সাইন, সাইন হচ্ছে যে 3 ডিগ্রি, কিন্তু চিহ্নটা হয়ে যাবে কি নেগেটিভ, তো নেগেটিভের উপর আবার যদি তুমি স্কোয়ার করো ওই পজিটিভই হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে যে তোমার সাইন স্কোয়ার কত, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 3 ডিগ্রি তুমি কয়টা পাইলা, 2টা পাইলা। আবার দেখো যে শেষের পদটা দেখো, শেষের পদটা যখন তুমি যেতে ভাঙাইছো, যে এটা কস 180 ডিগ্রি, তার মানে কি কস চেঞ্জ হয় নাই, দ্বিতীয় চতুর্ভাগে কস যেহেতু নেগেটিভ, তাহলে হচ্ছে কি মাইনাস কস 3 ডিগ্রি, তার উপর স্কোয়ার করলে ওই প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, কস স্কোয়ার 3 ডিগ্রি। তো এখন একটা মজার জিনিস দেখো, যে তুমি কস 3 ডিগ্রি পাইছো কয়টা, এরকম 2টা, সাইন 3 ডিগ্রিও পাইছো এরকম কয়টা, 2টা, আবার সাইন 9 ডিগ্রিও কয়টা পাইছো, একটা পাইছো। তুমি যদি আরেকটু ক্যালকুলেট করো সাইন 9 ডিগ্রি এরকম কি 2টা পাবা। তার মানে তুমি এই ধরনের পদগুলো কয়টা পাচ্ছ, যে কস স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এরকম তুমি 15টা পদ পাবা, এরকম কয়টা পদ পাবা, 15টা। তাহলে আমি একবারই হচ্ছে যে লিখতেছি যে 15 গুণন সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, কস স্কোয়ার 3 ডিগ্রি। এখানে যদি তুমি লেখো যে সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 9 ডিগ্রি, তাও হবে, কোনো সমস্যা নেই, ওই একই এইরকম, মানে এই জাতীয় পদ পাবা তুমি, মানে এই ধরনের পদ পাবা তুমি হচ্ছে কয়টা, 15টা পাবা। যেহেতু এখানে আমার 30টা পদ ছিল, তার মানে কি এখানে মাঝখানে তুমি 15টা পদ পাবা, দ্যাটস ওয়াই। তাহলে কত, 15 গুণন কত 1, তার মানে 15। তার মানে এই সম্পূর্ণ ধারাটাকে তুমি যদি কমপ্লিট করো, তুমি দিন শেষে ঘুরায় ফেরায় কথা পাবা, উত্তর পাবা 15। এটাই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। তো এগুলো হচ্ছে যে কি একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ, এগুলো হচ্ছে কি একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ, তাই হচ্ছে আমি একটু তোমার করায় রাখলাম, যাতে
তুমি কোনো পরীক্ষায় যদি হঠাৎ করে চলে আসবে না, এগুলো কখনো আসবে না। এই যে বিশেষ করে তোমার 4-এর যে ম্যাথগুলো করাইলাম, এগুলো হচ্ছে কখনো আসবে না। বাট তারপরে হচ্ছে কি আমি তোমাকে করাইলাম, যাতে হচ্ছে যে তুমি কখনো বিপদের মধ্যে না পড়ো আর কি। হলো, তাহলে এর পরেরটা তোমার হোমওয়ার্ক থাকবে, 3 নাম্বার যেটা। 3 নাম্বারে তোমার কী থাকবে? হোমওয়ার্ক থাকবে। মানে এটার যে 3 নাম্বার বলতে এই যে 3 নাম্বার, 1, 2, 3 নাম্বার, প্রমাণ সংখ্যা 3 নাম্বার। অর্থাৎ এটার মধ্যে আরেকটা ম্যাথ আছে, ওই সেম টাইপের, একদম সেম হুবহু। ওইটারও মান তোমার জোড় সংখ্যার মধ্যে আসবে। তো আমি যেই প্রসেসের মধ্যে দিলাম, এই প্রসেসের মধ্যেই হচ্ছে যে তুমি সলভ করবা, দেখবা যে সুন্দর করে মিলে গেছে। তাহলে আমাদের এখানে এতটুকু শেষ থাক। আমরা নেক্সট ক্লাসে 5 আর হচ্ছে যে 6, 7 শেষ করব। তাহলে আমাদের তোমার 7ই শেষ।